আজকে সকালে ভাবলাম ঘরের ফ্যানটা একটু পরিষ্কার করা যাক, কারণ রাত হলে অনেক বেশি গরম লাগে। ফ্যান চলে ঠিকই, কিন্তু বাতাস লাগে না। অনেকদিন হলো ফ্যানটা পরিষ্কার করা হয় না, যার কারণে ময়লা জমতে জমতে এখন আর বাতাস লাগে না। ফ্যান চলে ঠিকই জুড়ে জুড়ে, কিন্তু বাতাস কেউ খুব কম লাগে। তাই ভাবলাম ফ্যানটা পরিষ্কার করে দেখি যদি একটু বাতাস বেশি লাগে। আর এখন যে গরম, ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। এই পড়ে গেলাম। ও না, পড়ছি না। তারপরে বসলাম কয়েকটা ছাড়পোকা মারার জন্য। রাতে এদের জন্য একমতো ঘুমানো যায় না। দেখেন কিভাবে বৈশা রয়েছে, মনে হয় তাদের বাপ দাদার তালুকে বৈশা রয়েছে। ধলবাইন্দা বৈশা থাকে সবাই একসাথে একটা গর্তের ভিতরে। এদের যন্ত্রণায় ঘরে একটা চৌকি ছিল, এই চৌকিটা বাইরে ফালাই দিছি। দেওয়ালে চুন দিয়ে একদম রং করে লাইছি, তাও এগুলা শেষ হয় না। এই যে তাহিদুলে ঘুম থেকে উঠতেই বসে বসছে মোবাইল লইয়া। বাড়িতে মেহমান আসার সময় সাথে করে কি এর জানি পিঠা আনছিল, এখন খাইতেছি এটা। তারপর ভাবলাম আজকে তো শুক্রবার, নামাজে যেতে হবে, তাই গোসল করে বাউটা হইয়া নামাজে যাইতাছি। নামাজ পড়া শেষে তাড়াতাড়ি বাসায় যাইতাছি, কারণ বাড়িতে মেহমান আসছে, তাই মনে হয় গুস্তু উস্তু রাঁধছে। বাসায় গেছি, তারপরে দেখি মাছ দিয়া বাদ দিছে। এখানে আমার বইয়ের উপরে কারেন্টের মালচি রাখা দিছে, মনে হয় মালচি রাখার জন্য আমার বইগুলো এখানে রাখছি। এখন রেডি হয়ে বাহিরে যাচ্ছি ফুটবল খেলা দেখার জন্য। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন থেমে গেছে বাইরে, এখন পুরাটা রোদ উঠে গেছে। 2 মিনিট না 3 মিনিট বৃষ্টি দিছে, রাস্তার মধ্যে একদম কাদা জমে গেছে। মানুষ হাঁটতে কতটা অসুবিধা হচ্ছে। আমি যাইতেছি একদম পরে যাইতেছি। মুরব্বী মানুষটা শালিতে বিষ লাগায় ডাইরেক্ট পড়বো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে বাহিরের পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, কারণ আকাশটা অনেক বেশি সুন্দর আর পরিষ্কার। ফুটবল খেলার মধ্যে ওরা দেখি স্টাম্প রয়েছে, বুঝতে পারতেছি না এরা ফুটবল খেলবো নাকি ক্রিকেট খেলবো। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। আর মাঠের মধ্যে এরা কি করে? আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। মানে হুজুররা দল মিটিং করে এখানে কি করতেছে? লড্ডু খেলতেছে মনে হয়। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।